জলপাইগুড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তো আমরা এখন যাচ্ছি হলো জলপাইগুড়ি। অনেক কয়েকটা কাজ আছে, তো সেই জন্য যাচ্ছি। আমি, আমার মেয়ে, মাও আসছে, তিনজনেই যাচ্ছি। তো এখন যাব, বাসেই যাব। তো অনেক কটা কাজ আছে, সবগুলো কাজ কমপ্লিট করে বিকেলবেলা আবার বাসে রিটার্ন করব। তো মেয়ের তো আবার পরীক্ষা সোমবার থেকে, আজকে মঙ্গলবার, সামনের সপ্তাহে সোমবার থেকেই ওর পরীক্ষা। তো থাকা এখন কোথাও থাকবো, খুব মানে আর্জেন্ট কাজ আছে আর কি, তো সেই জন্যই যাওয়া। কাজ কমপ্লিট করে দেন ব্যাক করবো আমরা। তো এই বের হলাম, এখন 12টা বাজে, বের হলাম, বাসে যাব এখান থেকে। তো বের হলাম, ওই যে মাও আসছে এদিকে। চলো যাই, কাজ কমপ্লিট করে চলে আসবো। চলো ভিডিও থেকে স্টার্ট করলাম, থাকবো, আসে থাকো। জল নিস নাই? নিলাম তো, হ্যাঁ নিশ্চিত। তো আমরা ক্রান্তি মোড়ে এসে দেখো বসে আছি, আর আমাদের পাশের বাড়ির পায়েল, তো ও জলপাইগুড়ি যাচ্ছিল আর কি। তো একসাথেই আর কি আমরা ক্রান্তি মোড়ে বসেছিলাম বাসের অপেক্ষায়। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10 মিনিটের মধ্যে বাস পেয়ে যাই। আর দেখো লাস্টের দিকে সিটে বসেছি, এপাশের সিটটা ফাঁকাই ছিল। তো আমি পিছন দিকে মেয়েকে নিয়ে বসেছি, পায়েলও বসেছে পিছনের সিটে, ও এক সাইডে জানলার ধারে বসেছে, আমি এক সাইডে বসেছি। আর মা পেছন দিকে জায়গা পায়নি বলে মা সামনের দিকে বসেছে। তো বাসটা আর কি প্রথম দিকে যদিও ভিড় ছিল, কিন্তু ময়নাগুড়ি পৌঁছানোর পর অনেকটাই ফাঁকা হয়। তো মা আর পেছনে যদিও আসেনি, সামনের দিকেই বসেছে। আর আমি এদিকে মেয়েকে পিছনে কোলে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে যখন বাসটা ফাঁকা হয়ে যায় তখন ওকে কিন্তু সিটে বসেই, মানে একদম জানলার ধারের পাশে ও বসে, তার পাশে আমি বসি। তো যাচ্ছি, আর আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। 12:30টার দিকে বাসে উঠেছি, 1:30টার মধ্যেই জলপাইগুড়ি পৌঁছে গেছি। আর আমাদের ভীষণই আর্জেন্ট কাজ ছিল, তো সেই জন্যই আর কি যাচ্ছিলাম, নয়তো এর মধ্যে যেতাম না। মেয়ের পরীক্ষা শেষ হলেই ভেবেছিলাম যাব, কিন্তু খুব দরকারি কাজ ছিল, মানে আজকেই যেতে হবে এরকম আর কি, তো সেই জন্যই যাই। তো এই দেখো ময়নাগুড়ি এসে আর কি বাস কিছুক্ষণ ওয়েট করছিল, তো একটু বসেছিলাম, 10 মিনিটের মতো আর কি দাঁড়িয়েছিল। তো তখন আর কি বাসটা অনেকটা ফাঁকা হয়ে যায়। তো তারপরে এ দেখো এবার ছেড়েও দিয়েছে, আমরা জলপাইগুড়ি যাচ্ছি। তো এই যে তিস্তা নদী, তিস্তা ব্রিজটা আর কি, এই জায়গা, এই ব্রিজটার উপর দিয়ে এক সাইড দিয়ে হচ্ছে যায় গাড়িগুলো, আরেক সাইড দিয়ে ব্যাক করে। তো আমরা দেখো পৌঁছে গেছি বাস থেকে নেমেই। এখানে নেমেছি হলো আমরা শান্তিপাড়া বাস স্ট্যান্ডে। তো বাস থেকে নেমেই দেখো টোটোতে উঠে পড়েছি, কারণ হলো দুজন আর কি দিদি আসবে, ওদের সাথেই একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো ওদেরকেই ফোন করা হয়েছে, তো ওরা বললো আর কি একটু ওয়েট করতে, ওরা আসছে। তো আমরা এই জন্য টোটো করে গিয়ে আর কি একটুখানি ওয়েট করেছিলাম। তারপরে আর কি ওরা চলে আসে। তো তারপরে মা আর কি ওদের সাথে কাজে যায়। আর বাস থেকে মানে টোটোর থেকে নেমেই আমার মেয়ে বায়না করছিল ফুচকা খাবে, কারণ রাস্তার মধ্যে ফুচকার দোকান দেখেছিল। তো ফুচকা খাবে বায়না করাতে দেখো আমি ওকে ফুচকা খাওয়াতে নিয়ে আসি। তো ও তো মানে সেরকম আর কি লঙ্কা দিয়ে বা আলু দিয়ে ঝাল করে আর কি খেতে পারে না। তো ওর জন্য শুকনা ফুচকা, মিষ্টি চাটনি দিয়ে যে দেয় আর কি, ওটা বানিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ দিতে না করেছিলাম, তো ওটাইও খাচ্ছে, ওর ওটাই আর কি বেশ ভালো লাগে। আর আমারও ফুচকা দেখলে তো খেতে ইচ্ছে করেই। তো তারপরে কি খাবো ভাবতে ভাবতে আমিও শুকনো ফুচকাই খেয়েছি। আমারটা ভালো করে দেখো স্পেশাল করে মেখে দিয়েছে। তো খেয়ে তারপরে এখানে এসেছি যে পাশেই আর কি চায়ের একটা দোকানে। তো এখানে এই যে দুজন দিদি বসে আছে, 2-3জন এসেছিল, ওরা বসে সবাই মিলে
চা খাচ্ছে, মাও চা খাচ্ছে, তো আমিও একটু ওদের সাথে আর কি চা খেয়ে নিলাম। তো তারপরে যেখানে আমাদের আর কি দরকার সেখানেই গেলাম। সেখানে গিয়ে আর কি একটু ভিড় ছিল, যার জন্য একটুখানি বসতে হয়েছিল, মানে 1 ঘন্টার মতো টাইম আমাদের ওখানেই লেগেছিল। তো কিছুক্ষণ বসলাম, তারপরে আর কি সব কাজ কমপ্লিট করে তারপরেই আমরা যাব হলো একটু টুকটাক শপিং করতে। তো এখানে আধা ঘন্টার মতো বসতে বসতে ওইদিকে আমার মেয়ের আবার খিদে পেয়ে গেছে। তো তারপরে ওর জন্য পেয়ারা কিনে ফুচকার দোকানে গিয়ে আর কি পেয়ারাটা কেটে মেখে দিয়েছি। এবার বার করো, দেখো তো কেমন ভালো নাকি পেয়ারাটা, মুখে দিয়ে রাখো, ভালো দেখো পড়ে যাবে। কয়েকদিন আগে 40 টাকা বেশি। না 40 টাকাই বলছে, একটা নিলে হচ্ছে না 20। তো তারপরে ফুচকা নিয়ে এদিকে আমরা আবার গিয়ে আর কি বসেছিলাম। তো মেয়েও খাচ্ছিল, আমাকেও খেতে দিয়েছে। পেয়ারাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তারপরে আমাদের দেখো কাজ হয়ে গেছে, তো আমরা টোটোতে উঠছি। টোটো করে দেখো আমরা চলে এসেছি শপিং করতে। ওই দিদি চলে গেল দিদির কাজে, মিটিংয়ে আছে বলে মিটিংয়ে গেছে। আর আমরা এখানে স্টাইল বাজারে এসেছি, কারণ জলপাইগুড়ি তো মানে সবসময় আসা হয় না। আর এখন তো জলপাইগুড়ি সেরকম একটা আমি মানে যাই না। আগে তাও পড়াশোনার জন্য আর কি যেতাম, এমএ যখন করতাম তখন কিন্তু যাওয়া আসা করতাম, কিন্তু এখন তো সেরকমভাবে জলপাইগুড়ি যাওয়া হয় না। তো আজকে অনেক দিন পর গিয়েছি জন্য ভাবলাম যে টুকটাক কিছু শপিং করি। তো মেয়ের জ্যাকেটটা ছোট হয়ে গেছে, ওর সেই 1 বছর বয়সের জ্যাকেটটা অনেক দিন পরেছে, গত বছর পর্যন্ত পরেছে, এই বছরও হয়, কিন্তু হাতগুলো আর কি ছোট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম মেয়ের জন্য একটা জ্যাকেট নেই। তো দেখলেই ও পরেছিল, ওই জ্যাকেটটাই পছন্দ করে নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি যাতে আগামী 2 বছর পরতে পারে। তারপরে জিন্স দেখছিলাম, কিন্তু ওর মাপের জিন্স ছিল না জন্য আর নিতে পারিনি। পরে আমি জিন্সটা অনলাইনে অর্ডার করে দিয়েছি। আর তারপরে দুটো ব্ল্যাঙ্কেট নিলাম। মেন ব্ল্যাঙ্কেটটা নিয়েছি আর কি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও ওখানে আর কি একটা মানে পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে গেছিলো। তো দুটো ব্ল্যাঙ্কেট আছে, দুটোই পাতলা, সেই জন্য একটা মোটা ব্ল্যাঙ্কেট নিয়েছি ওকে দিয়ে আসবো বলে। আর আরেকটা নিয়েছি আমার আর মেয়ের জন্য, মানে বাড়িতে আর কি গায়ে দেওয়ার জন্য। তারপরে দেখো হোটেলে চলে এসেছি আমরা খেতে, কারণ দুপুরবেলা খিদে তো পেয়েছেই সবার। তো খেতে এসেছি, এখানে মেনুর মধ্যে ছিল হলো ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, আর হলো মাংস, তো আর কাঁচা পেঁয়াজ তো ছিলই। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে ওষুধের দোকানে এসেছিলাম, কিন্তু আমি ওষুধের প্রেসক্রিপশানটা নিতে একদম ভুলে গিয়েছিলাম, যার জন্য মানে ওষুধের দোকানে গিয়েও আমি ওষুধটা আনতে পারলাম না। যাই হোক, নেক্সট ডেতে আবার যদি যাই আর কি তাহলে ওষুধটা নিয়ে নেব। তো তারপরে দেখো মা ওদিকে উল আনতে গেছিলো, কারণ আমার মেয়ের জন্য আর ওর দাদা ভাইয়ের জন্য আর কি মা সোয়েটার বানাচ্ছিল, নিজের হাতে বুনে দেবে আর কি। তো সোয়েটারে উল আনতে গিয়েছিল উল হাউস দোকানে। আর আমি এদিকে মেয়েকে নিয়ে টোটো করে যাচ্ছিলাম হলো ওর বাবার জন্য একটা জাম্পার কিনতে। তো ওর জাম্পারটা আর কি জুডিও থেকেই নেব, তো ও বলেই দিয়েছিল জুডিও থেকে নিতে, ভালো ভালো কালেকশান আর কি পাওয়া যাবে। তো সেই জন্যই ওখানেই যাচ্ছিলাম। আর এদিকে তো আমাদের মোটামুটি যা যা বাজারঘাট সব কিছুই হয়ে গেছে, মেয়েরটা আর কি কেনা হয়ে গেছে, আর জিন্সটা তো পেলাম না। তো যাই হোক, পরে অনলাইনে নিয়ে নেব। আসলে মেয়ের মানে আমার মেয়ে একটু রোগা পাতলা, তো ওর মাপের জিন্সটা ঠিক পাচ্ছিলাম না, ওর থেকে একটু একটু বড় সাইজের জিন্সগুলো পাচ্ছিলাম, তো সেই জন্য আর নিতে পারিনি। তো তারপরে দেখো এই যে জুডিওতে চলে এসেছি। তো এখানে খুব ভালো ভালো কালেকশান, এসে তো মানে আমি কোনটা কিনবো আর কোনটা না কিনবো মানে দেখে আর কি মানে না বুঝতে না পেরে পরে হাজব্যান্ডকে আর কি ভিডিও কল করেছিলাম। তো তারপরে ওই পছন্দ করেছে, ওকে দেখিয়েছি, ও পছন্দ করেছে, পরে আমি ও নিয়ে দেখো এখানে এসেছি এবার মিও আমরেতে। মেয়ে তো আসলেই মানে ওর তো লাগবেই কিছু না কিছু আর কি একটা। তো তারপরে ও একটা পেস্ট্রি নিয়ে আমরা টোটো করে আবার শান্তিপাড়ায় চলে এসেছি। এসে দেখো বাসে উঠে পড়েছি টিকিট কেটে, আর বাসে উঠে এই যে ও পেস্ট্রি নিয়ে এসেছে, তো পেস্ট্রিটাই আর কি খাচ্ছে। তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সবাই বাড়িতে ঢুকলাম, বাজে এখন 7টা। এই দেখো বিছানাটা সকালে তুলতে পারিনি, এইভাবেই গেছি, লেট হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, বিছানাটা তোলা হয়নি। এই যে সবে মাত্র বাড়িতে আসলাম, এখন চেঞ্জ করবো, আর কি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চেঞ্জ করে নিই, পরে দেখাচ্ছি।
তো দেখো এখানে কি কি শপিং করেছি। দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি, তোমাদেরকে তো বললাম। একটা হলো পার্পেল কালার আর একটা হলো চকলেট কালার। তো পার্পেল কালারটা হাজব্যান্ডকে দেবো আর চকলেট কালারটা আমি আর মেয়ে দুজনে মিলে গায়ে দেবো আর কি। কারণ আমাদের মানে বাড়িতে আর কি আমার আরেকটা ব্ল্যাঙ্কেট মা দিয়েছিল এর আগে, এর থেকেও মোটা ব্ল্যাঙ্কেট আছে একটা পার্পেল কালারের, তো সেই জন্য আমরা চকলেট কালারটাই নেব। আর এখানে দেখো আমার মেয়ে বায়না করে ডলটা কিনেছে। তো এটা কিন্তু 150 টাকার মতো দাম নিয়েছে। এরকম কৌটোর মধ্যে ঢোকানো বেশ সুন্দর ডল, ওকে না করেছিলাম অনেকবার, তারপরও বাচ্চা মানুষ দেখলে তো লাগেই, তো বায়না করে ডলটা নিয়েছে। তো তারপরে দেখো এখানে ওর জন্য এই যে এই জ্যাকেটটা নিয়েছি। এই কালারটাও ভীষণ সুন্দর, মিষ্টি কালার, পার্পেলের মধ্যে আর কি, উপরে সুন্দর ডিজাইন করা। তো বাচ্চাদের যে জ্যাকেটগুলো হয় তো সেটাই নিয়েছি, আর একটুখানি বড় সাইজেরই নিয়েছি। তো তারপর দেখো এখানে ওর জন্য একটা জুতো নিয়েছি যেটা একদমই ওর জ্যাকেটের সাথে ম্যাচিং। আর এই যে হাজব্যান্ডের জুডিও থেকে নেওয়া ওর জাম্পারটা, হুডি, তো ভীষণ ভালো, একদম সফট কাপড়ের আর কি। তো এটা ওই পছন্দ করেছে। আর এখানে তারপরে দেখো দুটো মানে গায়ের চাদর নেওয়া হয়েছে। তো মা পছন্দ করে নিয়েছে আর কি, একটা আমার মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য। তো ওই খয়েরি কালারটা, মেরুন কালার যেটা, সেটা আমার মায়ের জন্য, আর এখানে সবুজ কালারটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য। তো চাদর দুটোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপরে দেখো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ডিমের কষা কষা আর কি, ঝোল ঝোল নয় ঠিক ডিম কষা। আর তার সাথে দেখো এখানে ধনেপাতা বাটা, বেগুন ভাজা, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এই দেখো ডিমের কষাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আর কি আমরা খাওয়া দাওয়া করে নেব। সারাদিন তো প্রচুর টায়ার্ড, ঘুরে ঘুরে আজকে শপিং করে, তো সেই জন্য খেতে বসে পড়েছি। আর বেগুন ভাজা আর ধনেপাতা বাটা দিয়ে আমি খাচ্ছি। আর আমার মেয়ে ধনেপাতা বাটা এগুলো তো অতটা খেতে এখনও শেখেনি, বেগুন ভাজাও ও খায় না, তো সেই জন্য ওকে কিন্তু ডিমটা দিয়ে আর কি খাওয়াচ্ছি। তো এই যে খেতে বসে পড়েছে। আর ওর ডিম দেখলে আর কি খুব খুশি হয়, কারণ ওর ডিমটাই ভালোবাসে, মাংসটাও মোটামুটি ভালোবাসে, কিন্তু মাছ একদম খেতে পছন্দ করে না, সেই জন্য ডিমটা দেখলেই খুশি হয়। দেখো আজকে আমরা নতুন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিব। থাক, ওটা খুলে দিচ্ছি। উল্টো খুলেছ, এটা সোজা। তো এই দেখো আজকে এই ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিব, নতুন ব্ল্যাঙ্কেটটা মেয়ে আর আমি দুজনে গায়ে দিব। দেখি, তাকাও এদিকে, তাকাও, শুয়ে তাকাও, নাহলে বসেই তাকাও। আর দিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটটা রাখলাম, হাজব্যান্ডকে দিয়ে আসবো, এটা ওকে দেব, আর এটাই আমরা গায়ে দিব আর কি। পার্পল কালারের একটা ব্ল্যাঙ্কেট আছে আমার, যেটা ওঠানো আছে আলমারির ওপরে, মানে আলমারির ওপরে ইয়েতে ওঠানো আছে। ওটা আমার মা দিয়েছিল। তো ওটা আগে মানে গায়ে দেওয়া হয়েছিল, এবছর আর এখনও নামাইনি। ওটা এগুলোর থেকে আরও মোটা আর কি। তো ওটা এরকম বেগুনি কালারেরই, তো তার জন্য এই বেগুনি কালারটা হাজব্যান্ডকে দেবো, আর এটা আর কি আমরা গায়ে দেবো দুজনে, মানে গায়ে দিয়ে দেখবো আর কি যে কীরকম গরম হয়। তো এটাই। এটা আমি যখন যাব আর কি, মেয়ের পরীক্ষার পর যাব শিলিগুড়িতে, তো ওর পরীক্ষার পর গেলে দিয়ে আসবো। এখন তো যাব না, পরীক্ষার পরে যাব, তখন দিয়ে আসবো। তো এই আর কি। তো চলো, আজকে সারাদিন ঘুরে ঘুরে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।